নাম রেখেছে মঈনুদ্দিন। কি নাম রেখেছে? মঈনুদ্দিন। নাম রেখেছে আব্দুল কাদের। ও নাম শুনলে জান জান ঠান্ডা হয়ে যাবে, খাবি কি ঝাঁঝে মরে যাবি। ও এত করা ছেলে, যুবক ভাই, বাপ, চাচা, মুরব্বীরা বসে আছে। একটা প্রশ্ন করে, আপনাদের জান্নাতে যাবার ইচ্ছা আছে? যারা চুপ করে তারা ভাবছে না গেলেই ভালো হয়, তাই তো কাছে বলছে হ্যাঁ ইচ্ছা আছে। যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, একটাই রাস্তা আছে, সহজ রাস্তা। ওই রাস্তাটা একমাত্র আমার রাসূলুল্লাহ। জোরে বলেন, নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতই নেই। যেখানে মোহাম্মদ নেই জানবে, ওখানে আল্লাহর রহমতটাই নেই। যেখানে মোহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে বলো, জোরে হবে না? তাই জান্নাত নিজে বলে, जो आदमी रसूल को पहचाना मैं জান্নাত उसको पहचानो। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম। যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম। যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। জোরে বলেন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। নবী 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 নবী। নবী ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো রাস্তা নেই, নবী ছাড়া কোনো পথ নেই। যেখানে মোহাম্মদ ওইখানে খোদার জান্নাত। জোরে বলে। অনেকে তো বলে আমি নামাজ পড়ে জান্নাত যাব, বলে না? বলে না? কথা বলেন না কেন? ও কাট মুসল্লি, ভুট্টা চোর। যা নামাজ পড়ি বলে গাড়ি নেই করছি, নামাজ পড়ছে আল্লাহু আকবার, চিন্তা করছে কাছে একটা পয়সা নেই রে, কি করে সংসার চালাবো। দেখছে বলছে হ্যাঁ হয়, এই নামাজে জান্নাত যাবে? এই নামাজে জান্নাত যাবে? নামাজ পড়ছে আল্লাহু আকবার, মশা কামড়াচ্ছে, দূর বাবা। পাশের লোকটা চমকে উঠল, বলেন ঠিক বোঝে না ভুল বোঝে? বাপের কথা বলেন না কেন? বাস্তববাদী হও, বাস্তববাদী হও। চোরকে চোর বলবে না? কথা বলেন না কেন? চোরকে আল্লাহ ওলি বলবে? চোরকে চোর বলে যদি তোমার রাগ হয়, আমার বয়ে গেছে। আরে কথা বুঝে যাচ্ছে না ভাই? চোর বলে তুই জেলখানায় যাচ্ছে একটার পর একটা। কথা বলে না কেন? ভালো করে বোঝার চেষ্টা করে। এই তো নামাজ। মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়ি রেখে দিয়ে, পাগড়ি লাগিয়েছে, পাগড়ি লাগিয়ে দিয়ে, পাঞ্জাবি বেরিয়ে দিয়ে রাস্তায় ঘুরছে। তোমার নাম কি? রাস্তায় ঘুরছে, আর মেয়েরাজ ভাবছে মুফতি সাহেব ঘুরছে। কি ঘুরছে? মুফতি সাহেব ঘুরছে। খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা। বাপ শখ করে নাম রেখেছে, বাপের একটা ছেলে নাম রেখেছে আবু বকর। কি নাম? জোরে বলো। নাম রেখেছে মঈনুদ্দিন। কি নাম রেখেছে? মঈনুদ্দিন। নাম রেখেছে আব্দুল কাদের। ও নাম শুনলে জান জান ঠান্ডা হয়ে যাবে, খাবি কি ঝাঁঝে মরে যাবি। ও ফুরফুরায় যাও, আবু বকর দাদা হুজুরে হয়ে শুয়ে আছে, আর বাজেরাইটের আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। কথা বুঝতে পারে না? ফুরফুরায় যাও, আজমিরে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজে শুয়ে আছে, আর ঝিরাইরের মঈনুদ্দিন দাঁড়ি চেঁচে বেড়াচ্ছে। চলে যাও ইরাকে, যাও, আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আব্দুল কাদের লোকের বাঁশ দিতেই ব্যস্ত আছে। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ,
তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, এ যুবকেরা আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ দিকে বিচার করব না, রোজা দিকে বিচার করব না, মাওলানা দিকে বিচার করব না, ইমাম দিকে বিচার করব না, পীরের বেটা দিকে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ বিচার করব অন্তরটাকে দেখে, যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে আগে আমার জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? ছেলেগুলো কেন কথা বলেছে? কোনটা দেখে বিচার হবে? এটা দেখে, এটা নয়, এটা দেখে এটা নয়।